ओम तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये ভুরিদা জনাঃ। শ্রী ভগবানের অশেষ কৃপায় আমরা সমবেত হয়েছি স্বামী নিত্যাত্মানন্দজি বিরচিত শ্রীমদর্শন থেকে পাঠ এবং আলোচনার উদ্দেশ্য নিয়ে। আজকের দিনটি আমাদের রামকৃষ্ণ সংঘের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। স্বামী বিবেকানন্দ সারা পৃথিবী ঘুরে এসে অনুভব করেছিলেন যে সংঘবদ্ধ ছাড়া কোনো রকম কিছু কাজ হয় না। তারও অনেক বছর আগে 1886 সালের জানুয়ারি মাসে শ্রীরামকৃষ্ণ সংঘবদ্ধভাবে তার গুরু ভাইদের তার উপর দায়িত্ব দিয়ে গেছিলেন। কোনো একজনের দায়িত্ব নেন। আমরা যেরকম বলে থাকি একে দেখে গেলাম, তাকে দেখে গেলাম, তা নয়। কিন্তু মা ঠাকুরুন্নর শরীর যাওয়ার সময় শরৎ মহারাজকে বলেছিলেন এদের রেখে গেলাম। সবটাই প্লুরালে, সংঘবদ্ধভাবে এই কাজ চলা। এবং পরবর্তীকালে ঠাকুরের শরীর চলে যাবার পর তারা সংঘবদ্ধ হলেও আর্থিক তীব্র অভাবের কারণে কিছুতেই তারা একসঙ্গে থাকতে পারছিলেন না, এবং থাকতে না পারার জন্যই তারা ছড়িয়ে ছিটিয়ে পড়ছিলেন। মা ঠাকুরুন বোধগয়ে গিয়ে সন্ন্যাসীদের এই প্রচুর অর্থ সম্ভার সব দেখে প্রার্থনা করেছিলেন যে তার শ্রী ভগবানের নামে, শ্রী ঠাকুরের নামে যারা বেরোবে তাদের যেন ভাত কাপড়ের অভাব না হয়, তারা যেন এক জায়গায় সংঘবদ্ধভাবে থাকে এবং তাকে কেন্দ্র করে, তার উপদেশাদিকে কেন্দ্র করে বেঁচে থাকে। এবং গৃহী ভক্তরা যারা আসবে তারা যেন তাদের সেই উপদেশ শুনে, শ্রীরামকৃষ্ণ জীবন, শ্রীরামকৃষ্ণ উপদেশ শুনে নিজের জীবনে শান্তি ফিরে পান। স্বামীজি যখন ফিরে এলেন ভারতবর্ষে 1897 সালে, এই 1896 সালে, তারপরে 1897 সালে 1 মে বলরাম বসুর বাড়িতে রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠা হয়। রামকৃষ্ণ মিশনের বিশেষ বৈশিষ্ট্য হল এই, যদিও এটা হিন্দু পরিচালিত, হিন্দু সন্ন্যাসী পরিচালিত সংঘ, কিন্তু এটি দুজনেরই সমান ভূমিকা আছে, গৃহী এবং সন্ন্যাসী। তাই গৃহী এবং সন্ন্যাসীদের নিয়ে রামকৃষ্ণ মিশনের সাধারণ সভা আহুত হয় 1897 সালে 1 মে বলরাম বসুর বাড়িতে। এবং তারও আর 4 দিন বাদে 5ই মে আবার দ্বিতীয় সভা আহুত হয়েছিল, যেখানে ঠিক করা হয়েছিল যে রামকৃষ্ণ মিশন কি কাজ করবে না করবে। তাতে ঠিক হয় যে রামকৃষ্ণ মিশন শিক্ষা এবং শিল্পোদ্যোগকে উদ্যোগ দেবে। শিক্ষা বলতে শুধুমাত্র পুঁথিগত বিদ্যা নয়, কারিগরি বিদ্যা, বৃত্তিমূলক শিক্ষাকে পড়াবে, এবং শিল্প এবং শিল্প উদ্যোগকে যাতে মানুষ খালি পেটে যাতে না থাকে তার ব্যবস্থা করবে, নিজের পায়ে নিজে দাঁড়াতে পারে তার চেষ্টা করবে। আর তৃতীয়ত হচ্ছে জগতের যত ধর্মমত সেগুলো শ্রীরামকৃষ্ণ জীবনে যেভাবে প্রকাশিত হয়েছিল তার কথা বলবে। তাহলে 3টি কাজ হলো শিক্ষা, মানুষের অন্তর্নিহিত যে দেবত্বের তার বিকাশ সাধন, এবং প্রত্যেক মানুষকে তার নিজের পায়ে দাঁড়ানো, টু হেল্প ওয়ান ম্যান and to stand on its own feet, নিজের পায়ে নিজেকে দাঁড়ানোর চেষ্টা। আমাদের আজকের অধ্যায়, 20 অধ্যায়, আমরা পড়ছি প্রথম খণ্ড থেকে। উঠন্ত যৌবন ভগবত আরাধনার শ্রেষ্ঠ সময়। বসন্তের উষা সূর্য পূর্বাকাশ আলোকিত করিয়া উঠিতেছেন। শ্রীমা একাকী আম্রকাননে দক্ষিণে ভ্রমণ করিতেছেন। তাহার ডাইনে মহুলতলে বসিয়া অন্তেবাসী ধ্যান করিতেছিলেন। রজনী শেষ ভাগে তিনি আসিয়াছেন। এক্ষণে তিনি আশ্রমে ফিরিয়া যাইতেছেন। সম্মুখে শ্রীমকে দর্শন করিয়া ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন। উভয় গিয়া মহুল বৃক্ষতলে উপবেশন করিলেন। এই স্থানটি আশ্রম হইতে প্রায় অর্ধ মাইল। শ্রীম উপনিষদ পাঠ করিতেছেন। ঋষি যাজ্ঞবল্ক্য মৈত্রেয়ীকে বলিতেছেন, নবা আরে পতুঃ কামায় পতি প্রিয় ভবতি, আত্মানস্তু কামায় পতি প্রিয় ভবতি, নবা আরে জায়ায় কামায় জায়া প্রিয় ভবতি, আত্মনস্তু কামায় জায়া প্রিয় ভবতি।
नवा आरे पुत्राणां कामाय पुत्रा प्रिय भवन्ति आत्मनस्तु कामाय पुत्रा प्रिय भवन्ति नवा आरे वित्तस्य कामाय वित्तं प्रियं भवति आत्मनस्तु कामाय वित्तं प्रिय भवति नवा आरे सर्वस्य कामाय सर्वं प्रियं भवति आत्मानस्तु कामाय सर्वं प्रिय भवति आत्मा वा वरे द्रष्टव्य श्रोतव्य मंतव्य निदिध्यासिव्य मैत्रेयी आत्मनि खलु अरे दृष्टे श्रुते मते विज्ञाते इदम सर्वं विदितम। একবারে ট্রান্সলেশন করে দিচ্ছেন তিনি, বলছেন শ্রীমা বলছেন আত্মসত্তাতে ঈশ্বরের সত্তাতে সব সত্তাবান। বিপ্রপত্তি পত্নী দিগেও এই কথা বলেছিলেন কৃষ্ণ। পতি পুত্র বিত্ত এই সকলই প্রিয় বস্তু। কেন না, আমি এদের ভেতর রয়েছি আত্মরূপে, তাই সবাই এরা প্রিয়। কিন্তু আমি সকলের প্রিয়, প্রিয়েরও প্রিয়। তোমরা আমাকে ভালোবেসে খুব উত্তম কার্য করিতেছ। তস্মিন তুষ্টে জগৎ তুষ্টম, তাকে তুষ্ট করতে পারলে সব তুষ্ট হলো, তাকে জানলে সব জানা হলো। মৈত্রেয়ীকে যাজ্ঞবল্ক্য বলছেন আমরা যে পুত্র, ধন, স্ত্রী এদেরকে কামনা করি, মানে এদেরকে ভালোবাসি, এদেরকে স্নেহ করি, তার কারণ হচ্ছে এদের ভেতরে আমি আমাকে দেখতে পাই, অর্থাৎ তার ভেতরে আমার প্রিয় বস্তুকে দর্শন করতে পারি। সেই আর প্রিয় বস্তুর খণ্ডাংশকে দর্শন করে আমাদের এত আনন্দ হয়। তাহলে যখন ভগবানকে আমরা প্রার্থনা করব, ভগবানকে যখন দেখব সেই আত্মবস্তুর সর্বস্ব ঘনীভূত রূপ, তখন আমাদের আনন্দ আরও বেশি হবে। তাই সাধারণ বিষয়বস্তু থেকে ভগবত বস্তুতে ভালোবাসা তৈরি হওয়াটা খুব জরুরি। তিনি একটি ভারী সুন্দর কথা বলছেন, এটা হচ্ছে প্রিয়তাম পুণ্ডরী কাক্ষ সর্বযজ্ঞেশ্বরো হরি তস্মিন তুষ্টে জগৎ তুষ্টম প্রণীতে প্রণীত জগৎ। যারা পূজা অর্চনা করেন তারা জানেন এটি খুব দরকারি মন্ত্র। অনেকেই এই মন্ত্রটি পড়েন পূজার শেষ হয়ে গেলে। ভগবানের উদ্দেশ্যে বলছেন তুমি জগতের সকলের প্রিয়, তাই তুমি সকলের প্রিয়, তাই তোমাকে তুষ্ট করলে জগৎ তুষ্ট হবে, তুমি রুষ্ট হলে জগৎ রুষ্ট হবে। পূজ্যপাদ রঙ্গনাথানন্দজি মহারাজ এই কথাটির উল্লেখ করতেন। আমরা যেন শ্রীরামকৃষ্ণকে তুষ্ট করার চেষ্টা করি। আমাদের যা কিছু কাজ সব কিছু যেন তার প্রীতি উৎপাদন করার জন্য, তিনি আনন্দ পাবেন এই ভেবে এই সমস্ত কিছু কাজ করা, এই সমস্ত বস্তু করার উদ্দেশ্য হচ্ছে প্রীতি উৎপাদন করা, প্রীতি তাতে তাকে সুখী করা। তিনি বলছেন নিজের সুখের অন্বেষণ সকলে করছে, কিন্তু নিজেকে জানলেই যে পরম সুখ সে খবর জানে না। রবীন্দ্রনাথের আছে না, তুমি মোর আনন্দ হয়েছিলে আমার খেলায়, আনন্দে তা ভুলেছিল কেটেছে দিন হেলায়, গোপন রহি গভীর প্রাণে আমার দুঃখ সুখের গানে সুর দিয়েছ তুমি, আমি তোমার গান তো গাইনি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি, বাহির পানে চোখ মেলেছি হিয়ার পানে চাইনি। আমরা সব দিকে খুঁজে চলেছি, আনন্দকে খুঁজে চলেছি, অথচ আমাদের আনন্দ আমাদের নিজেদের ভেতরে, আনন্দতে বুঁদ হয়ে আছি। আমরা ইয়েতে যাই মাঝে মাঝে, বরিশা রামকৃষ্ণ মঠ যাই, সেখানে একটি বৃদ্ধাবাস আছে, তাতে অনেক বয়স্ক মানুষরা আছেন। আমি অনেকের ভেতরেই একজনকেই খালি দেখেছি সারা দিন রাত এক করে জপ ধ্যান করছেন। সকালে যখন মন্দিরে যাই তখনও দেখি তিনি জপ করছেন। যেদিন নরেন্দ্রপুর থেকে অন্য সেন্টার থেকে বরিশা এসে পৌঁছেছি 9টা সাড়ে 9টা হয়, সমস্ত মন্দির ফাঁকা, পূজারী পূজা করছে, তিনি কিন্তু তার চেয়ারে বসে জপ ধ্যান করছে। কোনোদিন বিকেলে গিয়ে পৌঁছলে ঠাকুরকে প্রণাম করতে দেখি 1-8 জন এসেছে, কিন্তু তিনি যেরকম সোজা হয়ে বসে জপ ধ্যান করছিলেন ঠিক সেরকম জপ ধ্যান করছেন। তার সঙ্গে কথা হয়, ক্লাস হয়ে গেলে কখনো কখনো 1-8টা কথা হয়, আনন্দে ভরপুর হয়ে আছেন। অন্যান্য বয়স্কদের সঙ্গে যখন কথা বলি তখন তারা শুধুমাত্র অভিযোগ করতে থাকে, এই ওল্ড এজ হোমে এই নেই, মাসের পিস ছোট, অন্যদিকে বেশি তাকাচ্ছে, এই পিএনপিসি যা যা ঘরে ছিল সব করছেন। তাকে জিজ্ঞেস করলে একটাই কথা তিনি বলেন, খুব আনন্দে আছি, ভগবান খুব আনন্দে রেখেছেন। আমাদের নিজেদের ভেতরে যে আনন্দ স্বরূপ আছে তাকে যতক্ষণ না পর্যন্ত আমরা খুঁজে পাবো
ততক্ষণ পর্যন্ত আমাদের ভীষণ কষ্ট। বাইরে কোথাও তিনি নেই, তিনি আমার নিজের ভেতরে আছে। আমাদের সেটা যদি আমরা খুঁজে বার করতে পারি, তাহলে আমাদের জীবনের কষ্টটা অনেকাংশে চলে যাবে, এবং সেটা যত চলে যাবে তত আমরা আনন্দে ভরপুর হয়ে থাকতে পারবো। আমাদের সেই কারণে বলছে, নিজের সুখের অন্বেষণ সকলে করছে, কিন্তু নিজেকে জানলেই যে পরম সুখ সে খবর জানে না। একটু ভালো করে ভাবুন যে আপনি কত কাজ তো ভেবেছিলেন এইগুলো করতে পারবেন না, ওইগুলো করতে পারবেন। অনেক কাজ আপনি করে ফেলেন যেগুলো কখনো আপনি করবেনই ভাবেননি, কোনো দিন করতে পারবেন সেটাই ভাবেননি, অথচ আপনি নিরন্তর চেষ্টা করে সেই কাজগুলোকে করে চলেছেন এবং আপনার দ্বারাই হচ্ছে। অতএব সমস্ত শক্তি আপনার ভেতরে আছে, আমরা চেষ্টা করে দেখি না, আমরা ভাবি না। তিনি বলছেন, পতি স্ত্রী পুত্র বৃত্ত এই সকলেই নিজের সুখ বিধান করে বলে প্রিয়। সেই নিজের সেই আত্মার সেই আপনার সন্ধান করতে যাজ্ঞবল্ক্য মৈত্রেয়ীকে উপদেশ দিচ্ছেন। নবারে পত্যুঃ কামায় পতি প্রিয় ভবতি, পতি প্রিয় ভবতি, আত্মনস্তু কামায় পতি প্রিয় ভবতি। এই যে বলছেন পতি নিজের সুখ বিধান করে বলে, আমাদের নিজের সুখ বিধান করে বলে প্রিয়, সেই নিজের সেই আত্মার সেই আপনার সন্ধান করতে যাজ্ঞবল্ক্য মৈত্রেয়ীকে বলছেন। জগতের সকলের প্রীতি উৎপাদন করার জন্য তার ভেতরে আমরা খালি সুখের চাবিকাঠি খুঁজে পাচ্ছি, কিন্তু সুখের চাবিকাঠি ওইখানে কোথাও নেই। সুখের চাবিকাঠি আমার ভেতরে আছে। আমি যদি ভালো হই, আমি যদি আনন্দ হয়ে থাকতে চাই, জগৎ সংসারে এমন কোনো শক্তি নেই যে আমাকে খারাপ রাখতে পারে, আমাকে আমাকে আমার অবস্থা থেকে অন্যদিকে চালিত করতে পারে। এটা হচ্ছে কথা। এবারে খুব পরিষ্কার পরিচ্ছন্ন কথা এটা, এই জগতে কোনো কিছু আমাকে খারাপ করতে পারে না। জগৎ সংসারে কারুর কোনো শক্তি নেই যে শক্তিতে আমি খারাপ হতে পারি। সেই কারণে সবসময় নিজেকে উন্নত করার চেষ্টা করুন, দেখবেন ভীষণ আনন্দ, খুব আনন্দ খুঁজে পাবেন। আনন্দটা আমাদের নিজের ভেতরে রয়েছে, আমরা খুঁজি না, আমরা দেখতে চাই না, তাই আমরা খুঁজে পাই না। তিনি বলছেন সেই নিজের সেই আত্মার সেই আপনার সন্ধান করতে যাজ্ঞবল্ক্য মৈত্রেয়ীকে উপদেশ দিলেন। ঠাকুর বলতেন মোড় ফিরিয়ে দাও। এবার প্রশ্ন হচ্ছে কেমন করে নিজেকে উন্নত করব, এটা দেখুন। তিনি বলছেন মোড় ফিরিয়ে দাও। যে মন প্রতিপুত্রকে ভালোবাসছ, যে মন দিয়ে প্রতিপুত্রকে ভালোবাসছ, সেইটি তাঁর দিকে অর্থাৎ তোমার সত্যিকারের আপনার দিকে নিজের দিকে ফিরিয়ে দাও। জিনিস একটাই, শরীরকে না ভালোবেসে স্বরূপকে ভালোবাসো। দেখবেন আমরা যদি মনে করে থাকি যাদের সেবা করছি তারা আমার পুত্র নয়, আমার স্বামী নয়, আমার সেই ঈশ্বরের স্বরূপ, দেখবেন তাকে সেবা করার যে স্টাইলটা সেটাই বদলে গেছে। তাকে দেখার দৃষ্টিভঙ্গিটা যখনই আমাদের বদলে যাবে তখনই আমরা অন্যরকমভাবে ভাবতে শিখব। আরোগ্য ভবনের একজন সাধুর কথা বলেছিলাম, আপনাদের মনে আছে নিশ্চয়ই। সেইখানে তিনি বলছেন, মহারাজ বলছেন যে ও এতক্ষণ সময় হলো, এতক্ষণ পরে তুমি এলে, এতক্ষণ কোথায় ছিলে? বলছে আর মহারাজ বলবেন না, একেবারে আমার ছেলেপুলেরা না সমস্ত ঘাটটাকে একদম গোলমাল করে দিয়েছে, এমন করে দিয়েছে যে মনে হচ্ছে না দক্ষযজ্ঞ বেঁধে গেছে। সেইগুলোকে গুছিয়ে গাছিয়ে তবে তো মহারাজ আসতে পারলাম। মহারাজ হাসতে হাসতে বলছেন, মনে করো যে ভগবান লীলা করে গেছেন, আর তুমি সেই তার লীলা প্রাঙ্গণটা এলোমেলো করে দিয়ে গেছেন, যাতে তুমি এসে তার সেই লীলার যে স্থলটিকে সেটিকে সুন্দর করবে, সেটিকে আনন্দে আবার আগে তার লীলার জন্য তৈরি করে দেবে। তিনি অগোছালো করে দিয়ে গেছেন, তুমি আবার গুছিয়ে তার সেই লীলাস্থলটিকে তৈরি করে দিতে সাহায্য করবে। বলছেন আমার দৃষ্টিভঙ্গিটাই বদলে গেল। মহারাজ বলছেন আর আমরা চুপ করে শুনছি দাঁড়িয়ে, আমাদেরও নিজেদের দৃষ্টিভঙ্গিটা বদলে গেল। আমাদের সব জায়গায় ভগবান এসে লীলা করছেন। এই কালকেই করছিলাম আমাদের হিতানন্দজি মহারাজের কথা। সেইখানে বলছেন হিতানন্দজি ঠাকুরের পূজারী ছিলেন, আপনারা সবাই জানেন। হিতানন্দজি যে ঘরটায় থাকতেন, দোতলার 9 নম্বর ঘরে থাকতেন, সেই ঘরে 2টো খাট ছিল। একটি খাটে তিনি থাকতেন এবং একটি খাটে তিনি পড়াশোনা করতেন। যেমন তিনি পূজা বিষয় বিধি বিষয়ে তিনি যেমন এক্সপার্ট ছিলেন, শাস্ত্রাদি পড়তেন প্রচণ্ড রকমভাবে। কিন্তু কেউ গেলে তিনি তাকে খুব যত্ন করে চা অথবা কফি করে খাওয়াতেন। কফির সামগ্রী মানে তাঁর খাওয়ার জন্য যে দুধটি আসতো সেই দুধটি তিনি নিজে খেতেন না, অন্যকে দিতেন। শুধু তাই নয়,
খুব পরিষ্কার পরিচ্ছন্ন করে কাপ ডিশ মুছতেন, একটা পরিষ্কার গামছা দিয়ে, তারপরে তাতে চা বা কফি যেটা খেতে চাইছে তাকে সেটা খাওয়াতেন। হয়ে গেলে কিছুতেই কাউকে মাজতে দিতেন না। তারপরে তিনি রেখে চলে গেলে সেইটা নিয়ে ধীরে 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 সেই বাসন মাজার জায়গায় গিয়ে ধীরে ধীরে সেটা ধুয়ে আবার সেই ভিজে গামছা দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে সেই জায়গাটিকে রেখে গেলেন। শুধুমাত্র মন্দিরেই ঠাকুর আছেন তার সেবা করছি তা না, এই জীবন্ত জাগ্রত যে ঠাকুর তাদের সেবা করা। অনেক সময় আমরা নরনারায়ণের সেবা করি বলি, নরনারায়ণের সেবা করতে চাই বলি, কিন্তু নরনারায়ণের সেবা করতে গিয়ে অনেক সময় আমরা নরনারায়ণের থেকে দূরে চলে যাই, ঠিকমতো আমাদের নারায়ণ সেবা হয় না। তার কারণ হচ্ছে আমরা বিশ্বাস করি না যে আমরা নরনারায়ণের সেবা করছি, এবং বিশ্বাস করি না বলেই আমাদের সেবাটা ঠিকঠাক মতো হয় না। না ঠাকুর ঘরের সেবা ঠিকঠাক মতো হয়, না ঠাকুর ঘরের বাইরে যে সেবা সেটা ঠিকঠাক মতো হয়। সবসময় দৃষ্টিভঙ্গিটাকে বদল করে নিতে হয়। বলছেন এইটা আমার দ্বারাই সম্ভব, শুধু মোড় ঘুরিয়ে দেওয়া। যা কিছু করছি, যারই সেবা করছি কেন তাঁর সেবা করছি, তিনি সবার ভেতরে বিরাজ করছেন। আমার ছেলের ভেতর বিরাজ করছেন, আমি যদি তাকে সেবা করি তাহলে তিনি তুষ্ট হবেন। আমি যদি আমার স্বামীকে সেবা করি তিনি তুষ্ট হবেন। আমি যদি আমার প্রতিবেশীকে সেবা করি তিনি তুষ্ট হবেন। আমি যদি নিজেকে সেবা করি, অর্থাৎ নিজের যে বিদ্যার যে ব্যাপারগুলো সেগুলোকে যদি সেবা করতে পারি তাহলে তিনি তুষ্ট হবেন। আমরা বলে চলেছি বটে যে কোনো সময় ইন্টারনেট চলে যাবে, তখন কিন্তু থেমে যেতে হবে। তাই যেটুকু সময় হাতে আছে, যতটুকু সুযোগ আছে আমরা বলে যাই। তিনি বলছেন শরীরকে না ভালোবেসে স্বরূপকে ভালোবাসো। আমরা মানুষটাকে ভালোবাসি, কিন্তু মানুষের ভেতর যিনি বাসে আছেন তাকে ভালোবাসি না। আমাদের ভারতী প্রাণমাতাজির কথা শুনেছি, আমাদের বড় বড় সাধুদেরও শুনেছি, প্রণাম করলে হাত জোর করে প্রতি প্রণাম করতেন। আমরা অনেকেই খুব দুঃখ করতাম যে মহারাজরা এত সিনিয়র, আমাদের দিকে প্রণাম করেন কেন? আরোগ্য ভবনে একজন সাধু বলেছিলেন, আমি কি তোকে প্রণাম করছি? তোর ভেতরে যিনি বিরাজ করছেন তাকে প্রণাম করছি। এই যে দেখার দৃষ্টিভঙ্গি, তাঁর ভেতরে, আমাদের প্রত্যেকের ভেতরে ভগবান বিরাজ করছে। আত্মীয় কুটুম্ব বৃত্ত থেকে মন উঠিয়ে তাঁতে দিলে সব লেটা চুকে যায়। নানানখানা আর ভাবতে হয় না, একটানা ভাব। যেমন গঙ্গা প্রবাহ গোমুখী থেকে গঙ্গাসাগর পর্যন্ত, নাহলে লেঠা, অনেক লেখা। এই যে আমাদের সেবা ভাবনাটা, এটা যেন সবসময় একরকম থাকে, তাহলে সেটা গঙ্গার ধারা যেরকমভাবে প্রবাহিত হয়েছে সেইভাবে প্রবাহিত হতে থাকবে। একটানা গঙ্গার ধারা দেখুন এতটুকু কোথাও থামছে না। এই যে ফারাক্কাতে আমরা ব্যারেজ দিয়ে রেখেছি, আটকে রেখেছি, কিন্তু সে কিন্তু নিরন্তর এসে সেই দরজায় ধাক্কা দিচ্ছে। দরজা, লোহার দরজা, যতক্ষণ তার শক্তিতে তাকে আটকে রাখতে পারছে, যখন আর শক্তি তার থাকছে না, হয় তাকে ছেড়ে দিতে হচ্ছে, নাহলে প্রবল শক্তি তাকে ভেঙে এগিয়ে চলেছে। আপনারা যারা গোমুখে গিয়েছেন, শিবের জটা দেখার সৌভাগ্য হয়েছেন, আপনারা দেখবেন অনেকেই বলে ওটা শিবের জটা। পিঙ্গল রঙের পাথর, তার বিভিন্ন জায়গা দিয়ে জল বেরোচ্ছে, দেখে মনে হচ্ছে সত্যি সত্যি ওটা যেন জটা। আদতে জটা নয়, আদতে ওটা পাথর। প্রচণ্ড পাথরকে নদীর স্রোত ফাটিয়ে দিয়ে গিয়ে গেছে নানা পথ দিয়ে, যেখানে এতটুকু পাটলের মধ্যে দুর্বলতা দেখছে সেখানে ফাটিয়ে দিয়েছে। এবং এই ধারাটা সেই যে হিমালয় থেকে শুরু হয়েছিল গঙ্গাসাগরে এসে মিশে গেছে। কোথাও এতটুকু ইন্টারাপশন, কোথাও এতটুকু ইন্টারাপশন নেই। এইরকম সেবার ক্ষেত্রেও, ঈশ্বরের প্রতি ভালোবাসার ক্ষেত্রেও এই আনইন্টারাপ্টেড ভাবটি নিজের হতে জাগিয়ে রাখা দরকার। ঠাকুর বলতেন জীবন, যৌবন, বিদ্যা সব তাকে দিতে হয়, তাহলে আর এত ভাবতে হয় না। এই সমস্ত কিছু তার জন্য করছি। আমরা যখন মনে করতাম যা লেখাপড়া করব না, সাধু হতে গেলে লেখাপড়ার কি প্রয়োজন আছে, আত্মস্বামী ভারী সুন্দর একটি কথা বলতেন। মনে কর না, তুই এই যে লেখাপড়াটা করছিস তোর নিজের জন্য করছিস না, ঠাকুরের সঙ্গে কাজে লাগবে, ঠাকুর প্রীত হবেন তাতে। একটা নতুন দৃষ্টিভঙ্গি তিনি আমাদের সকলের মধ্যে খুলে দিতেন। পড়াশোনা করছি, এটা আমার জন্য নয়, এতে তার সংঘ বড় হবে। এই লেখাপড়া, এই সংঘকে যখন দেব তাতে আরো ভালো হবে। লেখাপড়া করার মূল প্রয়োজনটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং, একটা নতুন ধরনের চিন্তা ভাবনার তৈরি হয়। জগতের বিরাটকে দেখে নিজের ভেতরে আমির জিজ্ঞাসা অনেকটা বাড়ে।
ঠাকুর বলতেন জীবন যৌবন বিদ্যা সব তাকে দিতে হয়, সব চলে যাবে। আমাদের এই জীবন কারুর 50, কারুর 60, কারুর 80, কারুর 90, কেউ টেনে হিঁচড়ে রাখতে পারবে না। অতএব এই জীবনটা যদি ভগবানকে দেওয়া যায়, আমাদের এই যৌবন 24 থেকে 50 অতি থাকবে, তারপরে আস্তে আস্তে সব চলে যাবে, ভুরু সাদা হয়ে যাবে, চুল সাদা হয়ে যাবে, দেখতে আর আগের মতো সুন্দর থাকবো না, কিচ্ছু আর আগের মতো থাকবে না, তাই সেটাও চলে যাবে। আর জীবন যৌবন সব যদি ভগবানকে আমরা দিতে পারি, ভগবানের উদ্দেশ্যে নিবেদন করতে পারি, তাহলে আমাদের জীবনটা আরো বেশি সুন্দর হবে। শরীরে বল থাক, মনে তেজ থাক, নচেত ইহ অবেদিত মহতি বিনষ্টি। বৈদিক গুরু শিষ্যকে বলছেন তাকে শরীরে জানতে না পারলে মহাবিপদ, অর্থাৎ জন্ম মরণ চক্রে পুনরায় পড়তে হবে। এই যে শরীর যে পেয়েছি, আমরা অনেকে বলি না জীবনের পরে করব, জীবনের পরে আর আমাদের করা হয় না। কেন করা হয় না? শরীর আর সাপোর্ট করে না, শরীর আর কিছুতেই সাপোর্ট করে না। বয়স হয়ে যেতে থাকে, হাত পা নড়তে থাকে। যে ঠাকুরের যে কথা, যে এক হাত দিয়ে কর্ম করো, অন্য হাত দিয়ে ভগবানকে দেখো, যাতে আরেকটা হাত যখন মুক্ত হবে, যেহেতু ভগবানকে ধরার অভ্যাসটা থাকবে, তখন সেই হাত দিয়ে আমরা ভগবানকে ধরতে পারবো। কালকেই দুর্গাপুরে একজন ভদ্রলোককে দেখছিলাম, খুব ষণ্ডগণ্ডা, খুব সুন্দর। জিজ্ঞাসা করলাম, আপনি রিটায়ার করেছেন না চাকরিতে আছেন? বললেন 10 বছর রিটায়ার করেছি। আমি জিজ্ঞেস করলাম, পোস্ট রিটায়ারমেন্ট কি করছেন? আম 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 করছে, বলছে এই ঘরের কাজ, শ্রীমতীজিকে সাহায্য করা, সমস্ত। কোনো স্পেসিফিক কাজ করছেন বলছেন না। বেলুড় মাঠে থাকাকালীন আমরা আমাদের বিভিন্ন দপ্তরে দেখেছি বয়স্ক মানুষ যারা আসতেন সেবা করতে। তারা প্রত্যেকেই চাকরি জগতে খুব বিখ্যাত। আমাদের অফিসেই ছিলেন 5 জন যারা ইউবিআইয়ের খুব বড় বড় পোস্টে ছিলেন, কিন্তু পোস্ট রিটায়ারমেন্ট তারা এসে জুটেছিলেন আমাদের জগতে। তাদের যে অথিত বিদ্যা, সারা জীবনের জ্ঞান, সেইটিকে দিয়ে ঠাকুরের সেবা করতেন, নিঃশব্দে নীরবে, কোনো কিছুর আশা করতেন না। টাকা পয়সা নয়, 1 কাপ চাও নয়, ভালো খাবারও নয়, ভালো ব্যবহারও নয়, সব কিছু উজাড় করে দিয়েছেন ঠাকুরের জন্য। আমাদের সাধুদের সঙ্গে কাঁধে কাঁধ লাগিয়ে তারা কাজ করতেন। অদ্ভুত সেবা ভাব, যেন সবটুকু ভগবানের উদ্দেশ্যে নিবেদন করেছেন। অবতার যখন আসে তখন বড্ড চান্স, সুযোগ। আমরা যারা এই জীবনটাকে, এই যে জীবন ভগবান পেয়েছি, এই জীবনে ভগবান লাভের চেষ্টা করি না, তাদের খুব কষ্ট। কারণ আমাদের এই জন্ম মৃত্যুর চক্রে পড়তেই হবে। অতএব যতক্ষণ না তাকে জানছি, তার সাথে মিশে যাচ্ছি, ততক্ষণ অবধি আমাদের বারবার এই জন্ম মৃত্যুর চক্রের মধ্যে দিয়েই যেতে হবে। এবং একবার জন্মে কি যে কষ্ট, সে তো আমরা সকলে বুঝতে পারছি। সকলে যতই আমরা দাঁত বার করে বলি না কেন, খুব আনন্দে আছি, ভীষণ আনন্দে আছি, আমাদের চেয়ে ভালো করে কেউ জানে না কিরকম আনন্দে আছি, আর কেউ বলতে পারবে না কিরকম আনন্দে আছে। অতএব যে যেমনই থাকুক না কেন, চেষ্টা করে যেতে হবে, নিরন্তর প্রয়াস করতে হবে যে ভগবানকে লাভ করার জন্য। আত্মস্থানজি একটি কথা বলতেন, একজন ভদ্রমহিলা জিজ্ঞাসা করছেন, বাবা জীবনের এত শেষে এসে দীক্ষা নেবার ইচ্ছা হলো, ভগবানকে ডাকার ইচ্ছা হলো, আমি কি পৌঁছতে পারবো? এখন তো আমার শরীর দুর্বল হয়ে গেছে। মহারাজ বলছেন, ইচ্ছে হয়েছে এটাই বড় কথা, এবার যতটুকু সময় আছে মন প্রাণ উজাড় করে লেগে যাওয়া। তুমি তো বুঝেছিলে এতদিন অসার জিনিস নিয়ে কাজ করছিলে, সার বস্তু পেয়েছ, এবার সার জিনিস নিয়ে কাজ করো। অবতারেরা যখন আসে তখন বড্ড চান্স, সুযোগ। এ সময় যারা জন্মেছে তারা বড়ই ফরচুনেট, সব তৈরি, শুধু খাওয়া, প্রচুর আয়োজন, আবার পরিবেশন করে অপেক্ষা করছেন, শুধু একটু কষ্ট করে খাওয়া। Come unto me, all ye that labor and are heavy laden, and I will give you rest. For my yoke is easy and my burden is light, said Matthew. খ্রাইস্ট উচ্চ ঈশ্বরে সকলকে আহ্বান করছেন, এসো শান্ত ভারাক্লান্ত, দিব্য শান্তি তোমায় সেবায়, তোমার সভায় সরল ব্যাকুল অন্তরে, অবিরাম ডাকতারে, লহ মম সহজ উপায়। ভগবান বলছেন, এটা ক্লান্ত, সংসারে সমস্ত কিছু ভার বইতে বইতে আর পেরে উঠছেন না, আমার কাছে আসুন, ভগবানের কাজ করুন, ভগবানের ভাব ধারণ করুন, দেখবেন জীবন কত সুন্দর হয়ে গেছে। সারাটা জীবন কত কাজ করেছেন,
একটু অন্যের জন্য কাজ করুন, দেখবেন ভালো লাগবে। মেদিনীপুরের একজন দিদিমণি আছেন, সেই দিদিমণি আমাদের তার একমাত্র সন্তানকে হারান, ভীষণ কষ্ট পাচ্ছিলেন, সাধুদের কাছে বারবার গিয়ে কাঁদতেন, মন্দিরে গিয়ে কান্নাকাটি করতেন। একটা 13-14 বছরের সন্তানকে হারানোর দুঃখ খুব। কালকে একজন মা এসেছিলেন, মায়েরই অনেক বয়স হয়েছে, তার কন্যার তাহলে অনেক বয়স হয়েছে, সে মারা গিয়েছে, মায়ের সামনে কন্যা মারা গেছে, ভীষণ কষ্ট, হাত দুটো জড়িয়ে ধরে হাউ হাউ করে কাঁদছিলেন। আমি কল্পনা করছিলাম সেই মহিলার কথা, তিনি তো তার 13-14 বছরের ছেলেকে নিজের চোখের সামনে চলে যেতে দেখেছেন, ভীষণ কষ্ট পাচ্ছিলেন। সাধুরা একটা অদ্ভুত উপায় অবলম্বন করলেন। তখন গদাধর অভ্যুদয় প্রকল্প শুরু হয়েছে সবে, ওই আদিবাসী কয়েকটি ছেলেকে এনে, তাদের কোথাও থাকার জায়গা ছিল না মেদিনীপুর শহরে, আর তার বিরাট বাড়িতে তিনি ওই 10-12টি ছেলেকে স্থান দিলেন। সাধুরা উৎসাহ দিতে থাকেন, এদেরকে দেখুন। প্রথম দিকে খানিকটা সাধুরা বলেছে বলেই দেখতেন, তারপরে সব ছেলেগুলো তাঁর নিজের হয়ে গেল। ওই ছেলেদের খাওয়া, ওই ছেলেদের শোয়া। উনি মেদিনীপুর আশ্রমে লেডি ভলেন্টিয়ার ছিলেন, দুর্গাপুজোর সময় স্বেচ্ছাসেবিকার কাজ করতেন, মহিলাদের দিকটি সামলাতেন দাপটের সঙ্গে। আবার তার ছেলেরা এলে আনন্দের সঙ্গে আমাদের দেখাতেন। মাঝে মাঝে আমাকে ফোন করে, এই ছেলেটা জানেন তো এমএসসি পড়ছে, ওই ছেলেটা পিএইচডি করেছে, এই ছেলেটা ডক্টরেট করেছে, এই ছেলেটা আইআইটি খড়গপুরে পড়াতে শুরু করেছে। যে ছেলেগুলো তার কাছে এসেছিল, তার এক সন্তানের দুঃখ ভোলাতে রাশি রাশি ছেলে এখন তার কাছে এসেছে, সবাই তাকে মা বলে গ্রহণ করেছে। দেখুন, এই যে ভালোবাসা একজনের ওপর ছিল, সেটি যখন অনেকের মতো ছড়িয়ে পড়ল, অনেকগুলো, আমরা একটি ফুল ফোটানোর জন্য পাগল হয়ে যাচ্ছিলাম, ভগবান আমাদের সুযোগ দিলেন 100টা ফুল ফোটানোর জন্য। ঠাকুরও বলছেন, তোমরা কেবল আমার চিন্তা করো, আর সব আমি দেখব। ভক্তদের বলছেন, আমার চিন্তা যে করবে সে আমার ঐশ্বর্য লাভ করবে, পিতার ঐশ্বর্য যেমন পুত্র লাভ করে। বলছেন, যে আমাকে চিন্তা করবে, যে আমাকে ভালোবাসবে, সে আমার ঐশ্বর্য লাভ করবে, অবশ্যই সে আমার ঐশ্বর্য লাভ করবে। আমার চিন্তা যে করবে সে আমার ঐশ্বর্য লাভ করবে। পিতার ঐশ্বর্য, পিতার ঐশ্বর্য কি না, পিতার ঐশ্বর্য হচ্ছে জ্ঞান, ভক্তি, বিবেক, বৈরাগ্য, এইসব হচ্ছে পিতার ঐশ্বর্য। সেই ঐশ্বর্য লাভ করে তারা ধন্য হবেন, তারা নিজেদেরকে মহান করে তুলবেন। আজ আমরা এইখানেই থামছি, তার কারণ হচ্ছে ইন্টারনেট কানেকশন চলে গেছে, ক্লাস আর এর আগে এগোনো যাচ্ছে না, আমাদের থামতেই হচ্ছে। আমাদের ক্লাসে শ্রোতার সংখ্যা ক্রমাগত কমতে আরম্ভ করেছে, 150 থেকে ক্রমে ক্রমে 120, আর এখন এখানে এসে 60, 65, 70-এর মধ্যে আটকে গেছে। কিছু করার নেই, নিয়ম করে যে বলা যাবে সেইটা নেই। তবে যে কজন আছেন তাদের সেবার উদ্যোগে আমাদের এই কাজ। আজ এই পর্যন্ত। ওম প্রণতানাম প্রসীদত্বম দেবী বিশ্বার্তিহারিণী त्रैलोक्यवासिनामिद्ये लोकानां वरदा भव। ओम शांति, ओम शांति, ओम शांति। हरि ओम तत्सत्। श्री रामकृष्णार्पणमस्तु।